সুরক্ষা ব্যাপারটা শুধু যে ফিজিক্যাল সুরক্ষা নয়, মেন্টালিও মানুষকে ওই অ্যাক্সিডেন্ট প্রোন, সুইসাইড প্রোন করে দেওয়া হয়। সুতরাং এই সিস্টেমটা বদলাবে না। কি হয়, আমরা মানিয়ে নিতে 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 একটা জায়গায় গিয়ে দেওয়ালে পিঠ থেকে যায়। তো আমাদের পিঠ থেকে গেছে, ঠিক আছে। তো এবারে এমন একটা নিয়ম করতে হবে, আসলে আমরা সবাই ফ্রিল্যান্সার, আমরা সবাই খুব ইনসিকিওর। আমি যেই একটা কথা বলবো যে এইটুকু ন্যূনতম জিনিস না হলে আমি কাজ করবো না, আমার পিছনে আরও 10 জন শিল্পী দাঁড়িয়ে আছেন যিনি অনেকদিন কাজ করেননি, তিনি অনেকদিন ধরে একটা ভালো চরিত্রের অপেক্ষায় আছেন। তিনি তখন বলবেন আমার দরকার নেই সিকিউরিটি, আমার কাজ চাই, আমার ভালো চরিত্র চাই, আমি অভিনয় করতে চাই। কী করবেন? আমি করবো না, আমার জায়গায় তিনি করবেন। কোনো দিনই ছিল না। আমরা সবসময় রিস্ক নিয়ে কাজ করি, ঝুঁকি নিয়ে কাজ করি। অ্যাক্টার্সরা, টেকনিশিয়ানসরা যারা ক্যামেরা করেন তারাও প্রচুর ঝুঁকি নিয়ে সবসময় আমাদের পাহাড়ের ক্লিফের ধারে ক্যামেরা ট্রাইপড লাগিয়েও শট নিয়েছে। এরকম অনেক ঝুঁকি নিয়ে প্রচুর কাজ, কিন্তু জরুরি আপাতকালীন সিচুয়েশনে যে কোনো সেফটি প্রোটোকল থাকে সেটা থাকে না, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। সকলে মিলে একসাথে একটা স্ট্যান্ড নেওয়া হয়েছে, শুধুমাত্র অভিনেতারা না, মানে শুধুমাত্র আর্টিস্ট ফোরাম নয়, সেটার সঙ্গে টেকনিশিয়ানরা রয়েছেন, পরিচালকেরা রয়েছেন, প্রযোজকেরা রয়েছেন। তো আমার মনে হয় দিস ইজ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন, এবং এরপরে সকলে এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে, যেখান থেকে সকলের নিরাপত্তার কথা ভাবা হবে। শুধুমাত্র অভিনেতাদের নয়, কলাকুশলীদেরও, যারা যারা ফ্লোরে কাজ করে তাদের সকলের নিরাপত্তার কথা ভেবেই এই স্টেপটা নেওয়া হয়েছে, এবং সবাই যে একত্রিত হয়েছে, সবাই যে একসাথে এসে একটা স্ট্যান্ড নিয়েছে, আই থিঙ্ক ইটস স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। প্রত্যেক আর্টিস্টই আমরা অনেক প্রতিকূলতার মধ্যে মানে শুটিং করি, কিছু করার নেই। হ্যাঁ, আজকে বোধহয় রাহুলদা চলে গিয়ে আমাদের ভাবাচ্ছে। সত্যি তাই। আর অনেকে বলছে যে নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিতে হবে, কথাটা একেবারেই ভুল। এটা তো টিম ওয়ার্ক।